পুরনিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুই। চার্জশিটে নাম এলো সুজিত পুত্র সমুদ্র বসু এবং পুর নগরোন্নয়ন দফতরের তৎকালীন সচিব জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের 186 পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ইডির। সুজিত বসুর হাত ধরে 20 কোটি টাকা লেনদেন, জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের মাধ্যমে 3 কোটি লেনদেন। পুরনিয়োগ দুর্নীতিতে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। পুরনিয়োগ দুর্নীতিতে গত 11ই মে গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান সুজিত বসু। সেই সুজিত বসুকেই পুরনিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড বলে চার্জশিটে দাবি করল ইডি। চার্জশিটে নাম এলো সুজিত পুত্র সমুদ্র এবং মন্ত্রীর মালিকাধীন দুটি সংস্থারও। একই সঙ্গে পুরনিয়োগ দুর্নীতির চার্জশিটে নাম এলো পুর ও নগরোন্নয়ন দপ্তরের তৎকালীন সচিব জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়েরও। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই উঠে এসেছে নিয়োগের ক্ষেত্রে পদ অনুযায়ী আলাদা রেট ছিল। এক এক পুরসভার জন্য এক এক রকম রেট। দক্ষিণ দমদম পুরসভায় টাকার বিনিময়ে প্রায় 340 জনকে চাকরি দেওয়া হয়েছিল। চাকরি প্রার্থীদের থেকে গড়ে 6 লক্ষ টাকা করে ঘুষ নিতেন সুজিত। 186 পাতার সাপ্লিমেন্টারি চার্জশিটে পুরনিয়োগ দুর্নীতির অঙ্ক এখনও পর্যন্ত প্রায় 250 কোটি। শুধু সুজিত বসুর হাত ধরেই বাজার থেকে উঠেছে 20 কোটি টাকা। আর পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রাক্তন সচিব জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের হাত ধরে বাজারে এসেছে 3 কোটি টাকা। দুর্নীতির তদন্তে ইতিমধ্যে 12,500 পাতার নথি ও ডিজিটাল এভিডেন্স পেয়েছে ইডি। পুরনিয়োগ দুর্নীতির মূল চক্রী হিসেবে সুজিত বসুর নাম উঠে আসায় সুর চড়িয়েছে বিজেপি। দেখুন, যে চার্জশিট এসছে তাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন লোকেরা এর সাথে যুক্ত। আমরা বারবার এর আগেও বলেছি, বিভিন্ন লোক অফিসার থেকে শুরু করে নেতা, তৃণমূল আমলে কেউ বাদ যায়নি এই চুরি চামারিতে। যারা চুরি চামারি করেছে তারা জেলে থাকবে, এতে আবার অত বলা বলির কী আছে? চোরেরা তো বাইরে থাকতে পারে না। এদিকে টাকার বিনিময়ে সেচ দপ্তরের চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসের অভিযোগের তদন্তে বৃহস্পতিবার প্রাক্তন সেচমন্ত্রী মানস ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ করল সবং থানা। প্রায় 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। নিউজ টাইম।